ইবাদত লাগে, ইবাদত লাগে। জনতার কাছে টাকা দিয়ে প্রিয় হওয়া যায়, পাবলিকের কাছে সুন্দর করে কথা বললেও প্রিয় হওয়া যায়, ভালো করে গান গাইলেও প্রিয় হওয়া যায়, ব্যাট পিটাইলেও প্রিয় হওয়া যায়, ভালো করে বল করলেও প্রিয় হওয়া যায়। আল্লাহর কাছে ইবাদত দিয়ে প্রিয় হতে হয়। যদি সে সাধারণ মানুষ হয়, ইবাদতের কারণে সে আল্লাহর প্রিয় হয়ে যায়। হাজ্জাজ আবেদ সাধারণ মানুষ, কিন্তু আল্লাহর কাছে এত প্রিয় যে তার জানাজায় আল্লাহর পেয়ারারা আসছে। ওই ইমাম বুখারীর মতন, ইমাম বুখারীর ইন্তেকালের পরে আল্লাহর রাসূল নিজে জমানার মুহাদ্দিসদেরকে স্বপ্নযোগে ডাকতেছে আর বলতেছে, এই জানো না আজকে আমার মুহাম্মদ আমার কাছে আইতাছে, আমি ইস্তেকবালে আছি। খবর পায়া বড় বড় মুহাদ্দিসরা ইমাম বুখারীর বাড়িতে আসছে, এসে দেখে ইমাম বুখারীর ইন্তেকাল হয়েছে। ফেসবুকের আমল না যে একটা পোস্ট দিয়ে সবার কাছে পরিচয় করাইয়া দিবে। তাদের নেক আমলের কারণে আল্লাহ তাদের পরিচয় করাইয়া দেয়, রাসূল তাদের পরিচয় করাইয়া দেয়। তো হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি হাজ্জাজ আবেদের সামনে যায় ওনার চেহারার উপরের কাপড় সরায়া চুমা দিলেন। চুমা দিয়ে বললেন, যে এলাকার মানুষ তোমাকে চিনে ফেলে তুমি আর সে এলাকায় বসবাস করো না, তোমার বুজুর্গি মানুষ জেনে ফেলবে। তাই এত রিয়া মুক্ত ইবাদত তুমি করলে, আমি মালিক ইবনে দিনার আজকে তোমার জানাজায় এসেছি, তোমাকে গোসল দিতে এসেছি, হাসরে যেন আমাকে না নিয়ে একা একা জান্নাতে যায় না। মানুষ আল্লাহর কাছে প্রিয় হয় ইবাদতের কারণে। মা বাবার খেদমতটাও একটা ইবাদত, যে ইবাদতের কারণে ওয়াইসুল কারনি আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছে। এমন প্রিয় হয়েছে যে উমর রে বলে, তুমি তার কাছ থেকে দোয়া লও, আমার উম্মতের জন্য দোয়া চাও। তার মানে এটা না যে ওয়াইসুল কারনির মূল্য উমরের চাইতে বেশি হয়েছে, তা না। কিন্তু নবীর সবচেয়ে আপনা সাহাবীকে যদি একদিকে রাখা হয়, আর এমন ওয়াইসুল কারনির মতো শত শত ওয়াইসুল কারনি যদি আর একদিকে রাখা হয়, উমর ইবনে আব্দুল আজিজের মতো তাবিঈকে যদি আর একদিকে রাখা হয়, একজন সাহাবীর মূল্য দুনিয়ার সব তাবিঈকে দিয়া একজন সাহাবীর মূল্য আদায় করা সম্ভব হবে না। সাহাবীর আসল অর্জনটা কি? সাহাবীর আসল অর্জন হলো অনেক নামাজ, অনেক রোজা, অনেক সাদকা, অনেক খায়রাত না। সাহাবীর আসল অর্জন হলো ইমানের সাথে রাসূল এক নজর দেখছে। এটা হলো তার জীবনের আসল অর্জন। নবী রাসূল আর কোনোদিন পৃথিবীতে আসবে না, কিন্তু নবীর নায়েবরা দুনিয়াতে জায়গায় জায়গায় বসবে। নবীরা আর কথা বলতে আসবে না, নবীর নায়েবরা কথা বলবে। কিয়ামত পর্যন্ত গরম বরদাস্ত করে তোমাদের মতো যারা আলেমের চেহারা দেখবে অথবা আলেমের সামনে বসবে, খোদার কসম যারা মোল্লা পছন্দ করে না, মৌলবীরে জঙ্গি বলে আটকাইতে যারা চায়, অমন ইমানদার লাখো কোটি এক জায়গায় করলে আশেকে উলামা একজন মুমিনের মূল্য দেওয়া সম্ভব হবে না। এটা হলো আলেমের সোহবতের দাম। আর আলেমের মুহাব্বতটা নবীজির মুহাব্বত, কারণ আলেমরা নায়েবে নবী। তো ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহির যে কথাটা বলার জন্য এত লম্বা কথা আমার, যে ইমাম মুসলিম বলেন ওয়াইসুল কারনি যদি জানতো নবীর হক কি, এটা যদি পুরা জানতো, তাইলে মায়েরে যে কোনো অবস্থায় ফেলে রেখে হলেও এক নজর হইলেও এসে রাসূল দেখে যেত। যদি খালি নবীর হক কি এটা জানতো। নবীর হক তো লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীকে তো মায়ের চাইতে বেশি ভালোবাসতে হবে, বাবার চাইতে বেশি ভালোবাসতে হবে, এটা হলো নবীর হক। এইটা না বুঝার কারণে ওয়াইসুল কারনি মার খেদমত করতে পেরেছে, নবী দেখতে পারে নাই। জমানার মানুষ আমরাও ওয়াইসুল কারনির মতনই, আমরা নবীর মর্যাদা বুঝি না বিধায়ী নেতার হক আদায় করতে পারি, নবীর হক আদায় করতে আমরা পারি না, নবীর হক আদায় করতে পারি না।
পারি না। ভাই ও দোস্ত বুজুর্গ, নবীকে চিনো, নবীর হক আদায়কারী মুমিন হওয়ার চেষ্টা করো। লাখো কোটি উম্মত আর একজন নবীর হক আদায়কারী উম্মত, অনেক ব্যবধান, অনেক ব্যবধান। নবীর হক আদায়কারীর জিম্মাদার স্বয়ং আল্লাহ। নবীর হক আদায় করে কেউ যদি মইরাও যায় সে জান্নাতে চলে যায়। শুধুই মাত্র নবীর হক আদায়কারীর আমল নামার গুনাহ আল্লাহ মাফ করে তা না, নবীর হক যারা আদায় করে তাদের গায়ে নাপাক থাকলেও আল্লাহ ওটা ধৌত করে। যেমন হযরত হানজালা, হযরত হানজালাকে আসমানের পানি দিয়ে আল্লাহ গোসল দিয়েছেন, কারণ হযরত হানজালা নবীর হক আদায়কারী। আর আমরা হলো দলের হক আদায়কারী, নেতার হক আদায়কারী, নবীকে অবমাননাকারীদের তালে তাল দেওয়া পার্টি আমরা, কাদিয়ানির তালে তাল দেওয়া পার্টি, নাস্তিকের তালে তাল দেওয়া পার্টি হলো আমরা। রাজনীতি করতে যায় নবীর দুশমনদের সাথে তাল দাও, কাদিয়ানীদের সাথে তাল মিলাও, আবার ইমানদারের গুরুস্থানে কাফন করে কবরে গিয়ে শুইতে চাও। এত সস্তা না, এত সস্তা না যে কবরে গিয়েই রাসূলকে চিনে ফেলবা। নবীকে দেখানো হবে, চিনবা না, চিনবা না, চিনবা না, সেদিন চিনবা না। সুতরাং নিজেরা নবীর হক আদায় করব আর আমাদের প্রজন্মকে নবীর হক আদায় শিক্ষা দেব, ইনশাআল্লাহ বলেন। কারণ নবীজিকে সর্বোচ্চ ভালোবাসা না দিলে কামেল মুমিন হওয়া যাবে না। নবীর প্রেম প্রকাশ সর্বোচ্চ করব, ইনশাআল্লাহ বলেন। সুতরাং নবীর প্রেমে নাস্তিকদের বিরুদ্ধে, কাদিয়ানীদের বিরুদ্ধে কখনো যদি রক্ত দেওয়ার মাসআলা এসে যায়, জীবন দেওয়ার মাসআলা এসে যায়, জীবন দিতে রাজি থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করুক। আল্লাহ তাআলা হক আদায়কারী মুমিন আমাদেরকে বানাক, আমিন। সবাই ইস্তিগফার করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। তোমরা কি এরকম করবা? এরকম করবা? তোমরা যদি আমার সাথে এরকম আচরণ করে, যে দোয়া থুইয়া কথা বলতেছি তোমাদের সাথে, তাহলে আমি ভবিষ্যতে এরকম হইতে বাধ্য হব যে আমি বয়ান শুরু করার আগে তোমাদের সবাই আগে তাড়াইয়া দিয়ে তারপরে বয়ান করব। কারণ আমার আর ভাইরাল হওয়ার শখ নাই তো। আমার দিয়ে তোমরা ভাইরাল নিয়ে, তোমাদের দিয়ে কি আমি ভাইরাল নাকি? আমার 2 যুগের বেশি চলে এই ময়দানে। যখন তোমাদের এই ক্যামেরার জন্ম হয় নাই তখন থেকে আমি ময়দানে। তোমরা এতটা মানে দেবু যে দোয়া শুরু করছি, এখন তোমরা ক্যামেরা ধরো। তুমি এতটুকুন জায়গা কাইটা দিও পরে, তুমি এটা তোমার ব্যবসার সামান না, কিন্তু তোমার জিন্দিগির সামান তো দোয়াটা। এখন বলে কি দোয়া ওয়াজ করলাম, কি রাত বইরা মারলাম, কই কয় ব্যাং মারছো। ইউসুফ জুলাইখার কিচ্ছা শুই না, কয় ইউসুফ কি জুলাইখা কি পুরুষ না মহিলা? তুই ওয়াজ শুই না, কি শিখলাটা কি? রাগ হইছ? মুসিবতে আছি আমি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. رب العالمين জীবনপুর দক্ষিণ পাড়ার যুব সমাজের আয়োজনে মাহফিল, দেশে অবস্থানরত, প্রবাসে অবস্থানরত যুবকদের বিরাট বড় একটা কাফেলা এই মাহফিলের জন্য মেহনত করেছে। যোগ্য বুজুর্গদেরকে এখানে হাজির করেছে। প্রচন্ড গরমের ভেতরে মাঝরাত পর্যন্ত মাহফিলে বসে রয়েছে। সবাই মিলে ভিক্ষুকের মতো 2টা হাত তুলেছি, মাপ চাই ওরে মালিক, মেহেরবানি করে আমাদের জিন্দেগির সব গুনাহ তুমি মাফ করো আল্লাহ। জেনে না জেনে, অন্ধকারে আলোয়, গোপনে প্রকাশ্যে যত পাপাচার আমরা করেছি তুমি মাফ করে দাও। বেপানাহকে পানাহ দাও, বেরুজিকে রুজি দাও, অশান্তি দূর করে শান্তির ফায়সালা করে দাও। ফিলিস্তিনের মজলুম মুসলমানদের জন্য মদদ পাঠায় দাও আল্লাহ।
মসজিদুল আকসা আজাদ করে দাও। দ্রুত শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হককে মুক্ত করে দাও আল্লাহ রব্বুল আলামিন। মিথ্যা মামলায় জর্জরিত উলামা হযরত যারা মাজলুম, তাদের জন্য মদদ নুসরত পাঠায় দাও আল্লাহ। এই অত্র এলাকায় সুন্নতের হাওয়া চালু করে দাও। মুহিব্বিন মুতাআল্লিকিন মুরিদিন যারা অত্র এলাকায় আছে, ইয়া আল্লাহ তাদেরকে কবুল মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ দূর দারাজ থেকে যারা কষ্ট করে মাহফিলে শামিল হয়েছে, কদম কদম নেক দিয়ে তাদের বাড়ি ফিরায় দাও রব্বুল আলামিন। প্রবাসীর যে ছেলেরা অবদান রেখেছে, দোয়া চেয়েছে, ওদেরকে আমন সালামতের জিন্দেগি দাও। এলাকার যত মুর্দেগান কবরে আছে তাদের মাফ করে দাও। কারোর মা, কারোর বাবা, কারোর ভাই, কারোর দাদা দাদি, কারোর নানা নানি কবরে, যত মুর্দেগান কবরে আছে তাদের কবর জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ রব্বুল আলামিন। যারা অসুস্থ রোগী ঘরে আছে তাদের সুস্থ করে দাও ইয়া আল্লাহ। সিদ্দিক মিয়া সহকারে যত যুবকরা এই মাহফিলের পেছনে মেহনত করেছে, ইয়া আল্লাহ সকলকে তুমি উত্তম জাযা দান করো আল্লাহ রব্বুল আলামিন। জানি না কখন মৃত্যুর পরওয়ানা জারি হয়ে যায়, আবেদ হিসাবে মুবারক একটা মরণ আমাদের দিও আল্লাহ। গুনাহগার বলে ডাক দিও না, তোমার পেয়ারা বলে ডেকে কবরে নিও আল্লাহ। আবেদে খাস বলে কবরে নিও আল্লাহ। ইয়া আল্লাহ জিন্দেগির সব গুনাহ মাফ করে মাসুমিয়ত দান করো আল্লাহ। অনেক কিছু বলার সংক্ষেপ কথা, যত কল্যাণ মঙ্গল সব আমাদের দান করো। এই দেশ এই জাতির জন্য কল্যাণের ফয়সালা করো। আল্লাহুম্মা আফিনা ফি কুদরাতিকা ওয়া আদখিলনা ফি রাহমাতিক। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া রাযাকা ওয়া নাউযু বিকা মিনান নার। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।